আলাইকুম। আজকে মানি মেকার্স একাডেমিতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আমি আসছি। আমার নাম আরাফ মালিক। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ব্যক্তিগত অর্থের গুরুত্বপূর্ণ, যে কেন কি কারণে আমাদের ব্যক্তিগত অর্থ ভালোভাবে ব্যবস্থা করা উচিত, এবং কিসের জন্য আমাদের ব্যক্তিগত অর্থ ভালোভাবে দেখভাল করা উচিত, কিভাবে ব্যবস্থা করা উচিত, সেটা নিয়ে আমি একটু আজকে কথা বলতে আসি। প্রথম বিষয় যেটা নিয়ে আমি কথা বলতে চাই, কেন আমাদের ব্যক্তিগত অর্থ যেটা উপার্জন করা হয় উপার্জন করা হয় সেটা কি কারণে আমাদের ভালোভাবে দেখভাল করছে, সেটা প্রথম কারণটা হলো মানসিক একটা নিরাপত্তা। আমার যদি দেখেন 100 টাকা কেউ যে আয় করে, সেটা যদি সে যে 130 টাকা খরচ করে, সেটা তো অবশ্যই একটা একটা 130 টাকা খরচ করে মানে সে 30 টাকা ঋণের সে খরচ করতেছে, সেটা একটা খুব একটা বিপদগামী একটা বিষয় সেটার জন্য। এবং মানসিক জন্য এটা খুবই একটা বিপদ, মানসিক নিরাপত্তার জন্য খুব একটা খারাপ বিষয়। কারণ আপনি মানসিকভাবে এটা এটা অবশ্যই আপনার মানসিকভাবে আপনাকে এফেক্ট করবে। কারণ 100 টাকা আয় করতেছেন কিন্তু 130 টাকা খরচ করতেছেন, 30 টাকা ঋণ নেয়, সেটার জন্য এটা খুবই একটা মানসিকভাবে এটা খারাপ খুব একটা বিষয়। এবং এর কারণে ব্যক্তিগত অর্থ এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। কিভাবে আপনি অর্থ আপনি কিভাবে যে টাকা আয় করতেছেন সেটা কিভাবে খরচ করছেন সেটা নিয়ে আলোচনা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটা বিষয় হলো স্বাস্থ্য এবং চিকিৎসার জন্য। কেউ যদি জীবনে কার কি হয় সেটা আল্লাহ সাকে বলতে পারে না। এখন আমার একটা অল্প বয়স, আমার কিছু হতে পারে, যে কোনো সময় আমার জন্য চিকিৎসার জন্য টাকা রাখতে পারে, আমার বাবা মার জন্য চিকিৎসার জন্য যে কোনো সময় টাকা রাখতে পারে। এটার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে টাকা আয় করতেছেন সেটা একটু হালকা একটু খরচ জমানো একটু উচিত। কারণ যে কোনো সময় যে কোনো কারণে যে কোনো কিছু হতে পারে। এবং এই কারণে চিকিৎসার জন্য আপনার টাকা যে কোনো সময় রাখতে পারে। এটার জন্য ঋণ না নিয়ে আপনি যে টাকা আপনি জমাচ্ছেন সেই টাকা যদি আপনি চিকিৎসার জন্য খরচ করেন সেটা আরো একটা ভালো বিষয়। সেটার জন্য ব্যক্তিগত অর্থ গুরুত্বপূর্ণ, এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা হলো প্রথম যেটা হলো মানসিক নিরাপত্তা, সেকেন্ডটা হলো স্বাস্থ্য। আপনি স্বাস্থ্যের জন্য আপনার টাকা খুব মাঝে মাঝে প্রয়োজন হতে পারে, সেটার জন্য একটু হালকা টাকা জমানো উচিত, সেটা হলো ব্যক্তিগত অর্থ গুরুত্বপূর্ণ। এবং তৃতীয়টা হলো ঋণ এড়ানো। কারণ অনেক মানুষ কি করে, 100 টাকা যদি কেউ আয় করে, সে যদি 130 টাকা খরচ করে, 30 টাকা ঋণ নেয়, সেটা একটা খুবই একটা একটা বিপদগামী বিষয়। কারণ 30 টাকা ঋণ নিতেছে, টাকা যদি আপনারা ফেরত না দিতে পারেন, এটা একটা সমস্যা হয়ে যায়। তবে তার জন্য ঋণ আনার জন্য ব্যক্তিগত অর্থ গুরুত্বপূর্ণ, খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিভাবে ঋণ এড়াতে হয়, কি মাধ্যমে আবার আপনার টাকা বিনিয়োগ করে একটু টাকা বানাতে পারে যাতে আপনি ঋণ না লাগে, এটা নিয়ে আমার মানি মেকার্স একাডেমিতে আরো কথা বলবো। এবং একটা জিনিস হলো, এটা হলো ইসলামে বলা আছে যে ঋণ নেওয়ার মানুষ ঋণ নিতে পারে বিভিন্ন কারণে, বিপদের সময় নিতে পারে, কিন্তু ঋণ অবশ্যই ফেরত দেওয়া উচিত, এটা ইসলামে বলা আছে। সেটা কারণে ব্যক্তিগত অর্থ গুরুত্বপূর্ণ মাধ্যমে আমরা শিখতে পারবো কিভাবে আমরা ঋণ এড়াই চলতে পারি, যেন আমাদের ঋণ ফেরত দেওয়া না ঋণ যেন ফেরত দেওয়া না লাগে, যেন আমরা ঋণ এড়াই চলতে পারি। এটার জন্য আমরা কিভাবে আমাদের জীবন সাজাতে পারি সেটা নিয়ে আমরা এখানে মানি মেকার্স একাডেমিতে কথা বলবো। এবং একটা জিনিস হলো, আমানা নেই, ইসলামও বলা আছে যে এটা যে টাকাটা আপনি আয় করতেছেন সেটা তো আল্লাহ আয় করতে পারতেছেন, কারণ আপনি আল্লাহ তৌফিক দান, আল্লাহ আপনাকে ওই টাকা আয় করার একটা লেখা আছে, ওইটা জন্য আপনি লেখা আছে, ওটা জন্য আপনি ওই টাকা আয় করতেছেন। এটার জন্য ব্যক্তিগত অর্থ গুরুত্বপূর্ণ। এটা হলো কিভাবে ওই যে টাকাটা আপনি আয় করতেছেন সেটার জন্য ভালো জায়গায় খরচ করেন, সেটার জন্য আমরা এই মানি মেকার সাহেব কথা বলবো। এবং আরেকটা জিনিস হলো জাকাতের সময়, যদি আপনি ব্যক্তিগত অর্থটা যদি ভালোভাবে ব্যবস্থা করেন, আপনার জাকাতের সময় টাকা থাকতে পারে, সেটা আপনার জমানো টাকা থাকবে, সেটা আপনি জাকাতের সময় দিতে পারবেন। এটার জন্য ব্যক্তিগত অর্থ খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নিয়ে আমি আজকে কথা বলতে আসছি। এটাই ছিল আমার ভিডিও আজকের জন্য। আমার আগামী ভিডিওতে আরো একটু কথা বলবো। এটা শেষ। আল্লাহ হাফেজ।